কারণ এই ধরনের স্কিল তোমার মধ্যে থাকা অবশ্যই বাধ্যতামূলক। জয় হিন্দ বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব দুটো টপিক নিয়ে। একটা হচ্ছে 5টা টপ 5 স্কিল ফর দ্য ফিউচার। তোমার জীবনের, তোমার ভবিষ্যতের জন্য 5টা স্কিল তোমাকে জানতেই হবে। কেন, তুমি দেখতে পাচ্ছ স্কিল ছাড়া কোনো রকম গতি নেই আজকালকার দিনে। তুমি হয়তো নিজেও জানো, এখন বর্তমান যুগ কিন্তু স্কিলের উপর চলছে। তোমার মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে 100% নাম্বার থাকলেও কিচ্ছু কিন্তু আসা যায় না। তোমার মধ্যে যদি স্কিল না থাকে, ইন ফিউচার কোনো রকম জবই কিন্তু পাবে না। তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার ভিডিওটি দেখতেই হবে। তোমাদের আরও একটা আলোচনা করবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কি, যে তোমাদের সাথে আলোচনা করবো আইটিআই এর সেরা 5টি ট্রেড সম্বন্ধে আলোচনা করবো। কারণ তোমরা জানো, এই ধরনের স্কিল তোমাদের মধ্যে যদি এখন না থাকে, তাহলে কোনো রকম জবের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাই অবশ্যই আইটিআর 5টা সেরা 5টা কিন্তু যে ট্রেড রয়েছে সেই সম্বন্ধে তোমাদের আলোচনা করব। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, যাতে তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের ফিউচারটা যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, সেই উদ্দেশ্যে নিয়ে ভিডিওটি বানানো। তো মেনলি দেখো, প্রথমত ফার্স্টে আলোচনা করছি তোমাদের যে আইটিআর সেরা 5টি ট্রেড সম্বন্ধে আলোচনা করব, তারপরে 5টা টপ 5 স্কিল সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। মানে এক কথায় দুটো ধামাকা একটা ভিডিওতে, সমস্তটা তোমাকে দেখতেই হবে। কারণ এই ধরনের স্কিল তোমার মধ্যে থাকা অবশ্যই বাধ্যতামূলক। আইটিআর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এই আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে আইটিআর ফুল ফর্ম। এবার এইখানে তোমরা এই যে 5টা টপ স্কিলের মধ্যে দেখো, একদম প্রথম পয়েন্ট তোমাদের রেখেছিলাম, সেটা হচ্ছে টেকনোলজি। দেখো বর্তমান যুগ, দেখো মোবাইল চালানো থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ, তারপরে তুমি ট্যাব বলো, যাই কিছু তুমি চালাও না কেন, তুমি যদি কোথাও যদি কাজ করতে যাও, তোমাকে কিন্তু কম্পিউটার নলেজটা থাকাটা বাধ্যতামূলক। মানে এক কথায় টেকনোলজি তোমার মধ্যে যদি না থাকে, কোনো রকম ভ্যালু নেই। তোমাদেরকে যদি বলতে চাই, ট্যালেন্টের কোনো ভ্যালু নেই বর্তমানে। তুমি যতই ট্যালেন্টেড হও না কেন, তোমার কিন্তু টেকনোলজি তোমার মধ্যে যদি না থাকে, তার মানে তুমি আলটিমেটলি জিরো। তাই অবশ্যই এই টেকনোলজির যদি কথা বলতে হয়, তাহলে অবশ্যই আইটিআই, যেটা কিনা আমরা বললাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এটা অনেকটাই টেকনিক্যাল ইস্যুর মধ্যেই পড়ছে। আগে প্রথমে তো এই বিষয় নিয়ে আলোচনা করি, তারপরে এই 5টা স্কিল সম্বন্ধে তোমার সাথে আলোচনা করবো। তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে। তো দেখো, মেনলি এই যে 5টা স্কিলের মধ্যে সবার প্রথমে তোমাদের জন্য রাখলাম ফিটার। এই ফিটারটা অ্যাকচুয়ালি কি? ফিটারটা বলতে কি বলো তো, যে বিভিন্ন ধরনের যে শিল্প কারখানার যে সমস্ত যন্ত্রপাতি, মানে এক কথায় ফিটিংসের কাজ, বিভিন্ন যন্ত্রপাতি ফিটিংস করা। ধরো তুমি যদি রেলের কথা বলো, কেন এই রেলেও কিন্তু ফিটারদের কিন্তু প্রচুর প্রয়োজন হয়। মানে এক কথায় রেলটাকে কী করে সেট আপ করতে হবে, মানে ফিটিং করতে হবে, এই সমস্ত কাজই হচ্ছে কি ফিটারদের। এবার এই ফিটার ট্রেনিং তোমাদের যদি করতে হয়, তাহলে তুমি কিন্তু সরকারিভাবেও চান্স পাবে, আবার বেসরকারিভাবেও তুমি কিন্তু সুযোগ পাবে। এবার এই দুটো রকম ভাগ কেন? তুমি যদি সরকারি, এখানে দেখো এই যে ফিটারের কিন্তু চাহিদাটা প্রচুর পরিমাণে আছে। এবার এই ফিটারটা কিন্তু সরকারিভাবে তুমি যদি পেতে চাও, তাহলে মাধ্যমিকে তোমার ভালো একটা রেজাল্ট থাকতে হবে। মোটামুটি 80%-এর উপর নাম্বার থাকলে তুমি এখানে চান্স পাওয়ার সুযোগ সুবিধাটা বেশি থাকবে। এবার সরকারিভাবে শিখলে কি হয়, মানে খরচটা কিন্তু কম হয়, আর বেসরকারিভাবে শিখতে গেলে তোমার খরচটা বেশি হবে। যদি তুমি সরকারি জায়গায় যদি চান্স না পাও, তাহলে একটাই রাস্তা থাকছে, সেটা কিনা তোমার কি বেসরকারিভাবে শিখতে হবে। এবার সরকারিভাবে শিখতে গেলে খরচ কি, আর হচ্ছে বেসরকারিভাবে খরচ কি। সরকারিভাবে তুমি যদি শিখতে চাও, তাহলে তোমার বেশি খরচ হবে না, মানে 20 থেকে 10 থেকে 20 হাজার টাকার মধ্যে তোমার কিন্তু খরচ হয়ে যাবে। কিন্তু এখানে বেসরকারি তুমি যদি শিখতে চাও, তাহলে কিন্তু একটু ভালো পরিমাণে খরচ, 40,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত কিন্তু খরচ হতে পারে। ঠিক আছে, তার কারণ কি, বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু টাকা নেওয়া হয়। ঠিক আছে, মানে এই তোমাদের কোর্সগুলো করানোর জন্য। এবার এটা কত বছরের কোর্স? এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু 2 বছরের একটা কোর্স। এবার এখানে তোমাদের প্রথমেই বললাম যে ফিটারের ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি থাকে। কারণ কি, এই ধরনের ফিটারদের কিন্তু প্রচুর প্রয়োজন পড়ে যে কোনো কাজের ক্ষেত্রে। তুমি ধরে নিতে পারো রেলের ক্ষেত্রে, বড় বড় জাহাজ নির্মাণের ক্ষেত্রে, বড় বড় কোম্পানিতে এই ফিটারদের চাহিদাটা কিন্তু প্রচুর প্রয়োজন। মানে শিল্প কারখানাতে ফিটার লাগবেই লাগবে। তো তার জন্য এই ফিটারদের কিন্তু ডিমান্ড প্রচুর পরিমাণে থাকে। আর এটা কিন্তু 2 বছরের একটা কোর্স। তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারো, তোমরা এই জিনিসটা মানে কনফিডেন্স একটা বিল্ড করতে পারো। তো মেন কথা হচ্ছে, ফিটারদের ক্ষেত্রে কিন্তু ডিমান্ড প্রচুর পরিমাণে। এই ফিটার আর এই দ্বিতীয় নাম্বার ইলেকট্রিশিয়ান, এদের ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে যে কোনো ক্ষেত্রেই কিন্তু থাকে। তাই তোমাদেরকে বলবো, এই ফিটার আর ইলেকট্রিশিয়ান তোমরা যদি করো, একটু ভালো এই ট্রেডগুলোই তোমরা কিন্তু করবে। মানে এছাড়া 5টাই ভালোই বলছি। এবার তোমাদেরকে টোটাল বিষয়ে আলোচনা করছি, তোমরা নিজেরা ব্যালেন্স তৈরি করবে, তোমরা কি শিখতে চাও, তারপর তোমরা নিজেদের মতন করে শিখতে পারো। এবার তোমাদেরকে বললাম যে এই ফিটারের ক্ষেত্রে কিন্তু বড় বড়, মানে এক কথা রেলের কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আসে। এই ফিটার ইলেকট্রিশিয়ান, বিশেষ করে ফিটারদের বছরে 3-4 বার করে ভ্যাকান্সি আসে। তার জন্য এই ফিটারের ডিমান্ডটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। তো এবার আমরা নেক্সট আলোচনা করবো আমাদের ফিটারের পরে আমরা আলোচনা করবো ইলেকট্রিশিয়ান। মানে এক কথা দেখো, ইলেকট্রিশিয়ান শিখলে বুঝতেই পারছো, তোমাদের বিদ্যুৎ কেন্দ্রে, মানে আমাদের জানো তো বিদ্যুৎ ছাড়া কিছুই হয় না। বিদ্যুৎ কেন্দ্রে তোমরা কিন্তু সুযোগ পাবে, ওইখানে যে সমস্ত কর্মী নিয়োগ করা হয়, সেক্ষেত্রে তো সুযোগ পাচ্ছই। এর পাশাপাশি সরকারিভাবেও তোমরা শিখতে পারবে, বেসরকারিভাবেও শিখতে পারবে। খরচের পরিমাণটা একই রকম প্রায়ই থাকে। আর কি, এটাও কিন্তু 2 বছরের কিন্তু একটা ট্রেড, এটাও কিন্তু 2 বছরের কিন্তু একটা ট্রেড। ঠিক আছে,
এখানেও কম্পিটিশন ভালোই থাকে। আর তোমাদেরকে বললাম যে বিদ্যুতের যে সমস্ত বিভাগগুলো থাকে সেখানে তোমরা কিন্তু এখানে কাজের সুযোগ পাবে, প্লাস রেলের জবের ক্ষেত্রে পাবে, বড় বড় কোম্পানিগুলিতে পাবে, বড় বড় ইন্ডাস্ট্রিতে তোমার এই ইলেকট্রিশিয়ানের ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এবার আমরা পরবর্তী আলোচনা করব তৃতীয় নাম্বারটা কি, সার্ভেয়ার। এটা কি জিনিস? এই সার্ভেয়ারটা হচ্ছে এমন একটা ট্রেড যে ক্ষেত্রে তোমরা দেখবে যে বড় বড় রাস্তাগুলো, তারপরে বড় বড় বাড়ি, বড় বড় শিল্প কারখানা মাপতে কিন্তু একটা লোকের প্রয়োজন হয়। সেই সমস্ত কাজগুলি হচ্ছে এই সার্ভেয়ারের কিন্তু কাজ, ঠিক আছে। এক্ষেত্রেও কিন্তু তোমার কিন্তু 2 বছরের ট্রেনিং, এক্ষেত্রেও তোমার কিন্তু 2 বছরের কোর্স, এবং এখানেও কম্পিটিশন সেরকম থাকে না, এখানে খুবই কম কম্পিটিশন থাকে। আর সার্ভেয়ারদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে বেসরকারি কলেজে মানে এরকম সুযোগই থাকে না এই কোর্সটা শেখার জন্য, অনেক সময় সরকারি কলেজেই একমাত্র এগুলো বেশি পাওয়া যায়। এক্ষেত্রে তোমাদেরকে বলবো বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এখানে সুযোগও পেতে পারবে। এর পাশাপাশি আমাদের চতুর্থ নম্বর যে ট্রেডটা সেটা কি, ওয়েল্ডার। এই ওয়েল্ডারের ক্ষেত্রে বুঝতেই পারছো, ওয়েল্ডার বলতে কি বিভিন্ন মানে কোনো কিছু জোড়া লাগানো, ওয়েল্ডিং করা এক কথায়, মানে ঝালাইয়ের কাজ। এই ওয়েল্ডিংয়ের ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে থাকে, যেমনটা ফিটার আর ইলেকট্রিশিয়ানে যেরকমটা থাকে, কারণ বিভিন্ন ধরনের কাজ করতে তো ওয়েল্ডার তো লাগবেই। এক্ষেত্রে কিন্তু তোমার যে 1 বছরের এটা কিন্তু কোর্স, এটা সম্পূর্ণ 1 বছরের কোর্স। এর পাশাপাশি তুমি যে কোনো কলেজেই কিন্তু পেয়ে যাবে এই কোর্সটা, মানে সরকারি এবং বেসরকারি দুটোতেই পাবে। আর এখানে কম্পিটিশনটা কিন্তু ভালোই থাকে। আর বাদ বাকিটা বুঝতে পারছো, যে কোনো ক্ষেত্রে তুমি এখানে সুযোগ পেয়ে যাবে। এরপরে কি দেখো, 5 নম্বর ট্রেডটা কি, মেশিনিস্ট। মানে এখানে কি বলো তো, বিভিন্ন ধরনের, এটাও কিন্তু 2 বছরের কোর্স। আগে একটু বলে নিই মেশিনিস্টটা কি। সেটা হচ্ছে তোমার 2 বছরের কোর্স। এটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের বড় বড় মেশিন, সেগুলোকে পরিচালনা করানোর জন্য কিন্তু এই মেশিনিস্টের প্রয়োজন পড়ে। একদম তো থাকতে পারে মেশিন ঠিকমতো চলছে কিনা, ঠিকমতো প্রোডাকশন দিতে পারছে কিনা, তার জন্য এই মেশিনিস্টের কিন্তু প্রয়োজন পড়ে। আর সেই সমস্ত জিনিসগুলি কিন্তু এই মেশিনিস্টদের শেখানো হয়। আর এটাও কিন্তু 2 বছরের কোর্স। আর তুমি বুঝতেই পারছো এখানে তোমার সেরকম কম্পিটিশন থাকে না। আর এই মেশিনিস্টের মতনই কিন্তু টার্নারের কিন্তু সেমই একটা গ্রুপ ট্রেড, যেটা তোমরা শিখতেও পারো, ঠিক আছে। তো এই ছিল 5টা ভীষণই গুরুত্বপূর্ণ ট্রেড, যেগুলো তোমরা কিন্তু শিখে ইন ফিউচার, দেখো তোমাদের একটা কথা বলে রাখি, এই সমস্ত ট্রেডগুলো মানে কি, একটা হাতের কাজ, স্কিল। মানে তুমি তোমার কাজগুলোকে শিখে রাখছো, তোমার স্কিল ইমপ্রুভ করছো, মানে যন্ত্রপাতি কী করে পরিচালনা করতে, একরকম তোমার বিভিন্ন ধরনের যে পার্টের কাজগুলো তুমি শিখে রাখলে কি হলো, তুমি যে সরকারি জবেই যে তোমার কাজ করতে এমনটা কিন্তু নয়, বেসরকারি ক্ষেত্রেও কিন্তু এদের প্রচুর ডিমান্ড রয়েছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি ইমিডিয়েট বা তাড়াতাড়ি কোনো রকম জব পেতে চাও, তাহলে এই ধরনের স্কিলগুলো মাধ্যমিক পাশের পরে তোমরা শেখা শুরু করে দিতে পারো। যদি চাও যে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিকের পরে, আর লেটই করবে না, উচ্চ মাধ্যমিকের পরে সাথে সাথে তোমরা কিন্তু এই ট্রেডগুলো অবশ্যই শিখবে। কারণ বর্তমান যুগ কিন্তু স্কিলের উপর যুগ, কোনো রকম পড়াশোনা তুমি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক কত পেলে কেউ কিন্তু দেখতে যাবে না কিন্তু। তাই অবশ্যই তোমাদেরকে বলবো এই স্কিলে তোমাদের কিন্তু ডেভেলপ করতেই হবে, না হলে কিন্তু ইন ফিউচার তোমরা সমস্যায় পড়বে। তোমরা কিন্তু এই ট্রেডগুলো করে যদি তোমরা সুযোগ পেয়ে যাও বেসরকারিতে, সেখানে কিন্তু কাজ করা শুরু করতে পারো। তার কারণ কি, তোমরা সরকারি জব কবে পাবে না পাবে তার জন্য যদি বসে থাকো, তাহলে কিন্তু এই যে 5-6 বছর বা 2-3 বছর যদি বসে থাকো, সেখানে তুমি কিন্তু একটা ভালো র্যাঙ্কে কিন্তু চলে যেতে পারবে যদি কাজ করতে থাকো, মানে প্রাইভেট কোম্পানিতেও। এবং তার স্যালারিটাও কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় ভালো ভালো ট্রেডের ক্ষেত্রে। তাই তোমরা সেটা করতে পারো। আর যদি তোমার নিজেদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা যদি চাও যে সরকারিভাবে চাকরি করতে, সেটাও তোমরা পারবে। এইবার তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে যে টপ 5 স্কিল ফর ফিউচার। এই 5টা স্কিল যদি তোমার মধ্যে না থাকে, তুমি যেখানেই কাজে যাবে, যে কোনো ক্ষেত্রে কিন্তু তুমি সমস্যার মধ্যে পড়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে বলছি, যে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম, এটা কিন্তু একটা বিশ্ববিখ্যাত একটা সংস্থা, যেখানে কি বলা হয়েছে, এদের তথ্য অনুযায়ী 85 মিলিয়ন মানুষ জব ডিসপ্লেস হয়ে যাবে 2025-এই, ঠিক আছে। তোমার মধ্যে যদি স্কিল না আনো, এই 85 মিলিয়ন মানুষ কিন্তু সব ট্রান্সফার হয়ে যাবে কিসে, টেকনোলজিতে। ট্যালেন্টের কোনো ভ্যালু থাকবে না, ট্যালেন্ট থেকে টেকনোলজি থেকে ট্রান্সফার হয়ে যাবে। তুমি যদি বিভিন্ন ধরনের টেকনোলজি না শিখে থাকো, তাহলে কিন্তু তোমার হাতের থেকে কিন্তু সমস্ত কাজ কিন্তু চলে যাবে অন্যদের হাতে। তাই অবশ্যই তোমাকে কিন্তু ট্যালেন্ট থাকলে হবে না, ট্যালেন্টের সাথে সাথে টেকনোলজিটাও কিন্তু থাকতে হবে। 5টা টপ স্কিল দ্য ফিউচার। দেখো, একদম প্রথম স্কিল কি, টেকনোলজি। দেখো, টেকনোলজির ক্ষেত্রে তোমাদেরকে বললামই যে যেরকম কম্পিউটার পরিচালনা করা, তারপর তোমার মোবাইল পরিচালনা করা, তারপরে ল্যাপটপ পরিচালনা করা, তারপর তোমার এদিকে মোটামুটি যা টেকনোলজি, যে সমস্ত সিস্টেমগুলো আছে, যে সমস্ত মেশিনগুলো আছে, মেশিন বলতে পারি, অথবা যে ধরনের ডিভাইসগুলো আছে, সেগুলোকে ঠিক মতন পরিচালনা করাটাও কিন্তু একটা টেকনোলজিরই কাজ। এবার দেখবে অনেকে কি করতে পারে না, সামান্য কাজগুলো করতে পারে না। দেখবে অনেকে গুগল থেকে বিভিন্ন ধরনের ডাটা কালেকশন করতে পারে না, অনেকে দেখবে সিম্পল কাজ গুগল থেকে ইমেজ পর্যন্ত ডাউনলোড করতে পারে না। তো বিভিন্ন ধরনের যে সামান্য টেকনোলজি কাজগুলো, সেগুলো পারে না। তোমাদেরকে বলবো এই টেকনোলজির ক্ষেত্রে যে স্কিলটা রয়েছে, তোমরা যদি কম্পিউটার যদি কোনো রকম নলেজ না থাকে, তোমাদের পার্শ্ববর্তী কোথাও গিয়ে কম্পিউটার কোর্স অবশ্যই কিন্তু তোমাদের করা দরকারি। এর পাশাপাশি যে প্রবলেম সলভ, তোমার যে কোনো ক্ষেত্রে তুমি কোনো যদি কাজে ইনভলভ থাকো, তোমাকে কিন্তু এই স্কিলটা অবশ্যই ভালোভাবে কিন্তু তোমার মধ্যে ইমপ্রুভ করতে হবে।
যে কোনো সমস্যার মধ্যে যদি তুমি পড়ে যাও, সেটাকে সমাধান করার যে প্রবণতা, যে চেষ্টা, অবশ্যই তোমার মধ্যে যেন একদম খুব ভালোভাবে সেই জিনিসটা থাকে। না হলে কিন্তু তুমি বারবার কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে। 3 নাম্বার কি, ইমোশনাল কন্ট্রোল। তুমি কোনো কাজ করছো, বারবার যদি তুমি ইমোশনালকে যদি কন্ট্রোল না করতে পারো, তোমার যে সমস্ত ইমোশনাল বা অনুভূতিগুলো যদি তুমি কন্ট্রোল না করতে পারো, তাহলে কিন্তু তোমার জেদ, ইমোশনাল কন্ট্রোল মিনস কি, তোমার তুমি সামান্য কিছুতেই রেগে যাও বা সামান্য কিছুতেই তুমি দুর্বল হয়ে পারো, এই সমস্ত যদি কিছু হয়, তাহলে কিন্তু তুমি খুব বিপদের মধ্যে পড়বে। তোমাকে কিন্তু শিখতে হবে যে ইমোশনাল কন্ট্রোলগুলো কী করতে হয়, কার সাথে কীভাবে কথা বলতে হবে, কখন তোমাকে হাসতে হবে, কখন তোমাকে পোলাইটলি কথা বলতে হবে, এই যে ধরনের ব্যাপারগুলো, অ্যাকচুয়ালি এগুলিকে বলা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। এই যে এবার ডেভেলপমেন্ট মাইন্ড, 4 নম্বর চতুর্থ স্কিলটাকে ডেভেলপমেন্ট মাইন্ড। দেখো অনেকের মধ্যে এটা হয় না, যে দেখবে অনেক তোমাদের মধ্যে বন্ধু আছে যে ওটা কোনো একটা জিনিস পারে না, দোষ আমি এটা করবো না, আমার দ্বারা হবে না। এবার আরেকটা বন্ধু দেখবে ওই জিনিসটাকে খুব সহজে করে ফেলে। তো মেন কথা হচ্ছে আমি এটাই বলতে চাইছি যে তোমাদের মধ্যে ডেভেলপমেন্ট মাইন্ডটা কিন্তু অবশ্যই আনতে হবে। তোমার মধ্যে যে আমি পারবো না কেন, ওই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, যে না সব কিছু যে পৃথিবীতে পারবো এমনটা কিন্তু বলছি না, কিছু কিছু যেগুলো নর্মাল, ওগুলো কিন্তু তোমাকে কিন্তু ডেভেলপ করতে, মানে এক কথায় তোমার যে মানসিকতা সেটা অবশ্যই ডেভেলপের মানে উন্নতর দিকে মাইন্ডটা কিন্তু অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। 5 নম্বর যেটা স্কিল সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি এবং কি ইনোভেশন। ক্রিয়েটিভিটি মানে কি, তোমার নিজের ব্রেন খাটিয়ে কিছু তৈরি করা, কিছু নতুন কিছু আবিষ্কার করা, কিছু নতুন কিছু তথ্য নিয়ে আসা, এই ধরনের মাইন্ডেড কিন্তু তোমার হতে হবে। তার মানে তোমরা দেখতে পেলে এই পাঁচটা স্কিল তোমার মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু তুমি যে কোনো কাজের ক্ষেত্রে গেলে সমস্যার মধ্যে পড়বে না। কিন্তু এগুলো যদি তোমার মধ্যে ঠিকমতো না থাকে, তাহলে কিন্তু তোমার কোথাও গিয়ে মানে কিছুদিন কাজ করবে, তারপরে কিন্তু সেই কাজ থেকে তোমার আর ভালো লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে বলে দিলাম সমস্ত। তাহলে আইটিআর 5টা সেরা ট্রেডও বলে দিলাম, আর টপ 5টা স্কিল সম্বন্ধে তোমাদের বললাম, যেটা কিনা তোমাদের টেকনোলজি অবশ্যই ডেভেলপ করতে হবে, প্রবলেম সলভিংয়ে তোমার অবশ্যই ভালো ক্রিয়েটিভিটি থাকতে হবে, ইমোশনাল কন্ট্রোল অবশ্যই করতে হবে, ডেভেলপমেন্ট মাইন্ড তোমাকে অবশ্যই উন্নত করতে হবে, এবার ক্রিয়েটিভিটি আর হচ্ছে ইনোভেশনের দিক দিয়ে তোমাকে কিন্তু স্মার্ট থাকতে হবে। আর এর পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও তুমি জানাতে পারো। তার ভিডিওটা দিয়ে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।